আমি তোমার হাতটা ধরতে পারি? তোমার সাহসটা কিভাবে হলো আমার হাতটা ধরার? মা তোমার চেয়ারম্যানের ভুল হইয়া তোমার এই মাইয়া চর মারে। এই মায়ার বাপে না বলে তোমার বাসায় কাজ করে। মামা শুরু করছে এই মাইয়া, শেষ করবো আমি। বন্ধু তোরা যে সেদিন ওই মাইয়া তোরা চর মারলো, তোর জন্য তো এখন বাড়ির থেকে বলতেছে বাবা মা তোর সাথে না চলার লাগিয়া। ঠিক মামা, ঠিক বলছো। যে মায়ার জন্য আমি এলাকাটা মুখ দেখাতে পারতাছি না, আমি ওই মায়ের এলাকাটা মুখ দেখাতে দিব না। মামা ওই মাইয়া যাইতাছে তো। আজ তোরে পাইছি, এত সহজে তোরে ছাড়বো না। ছাড় শয়তান। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, বাঁচাও। তোকে বাঁচানোর মতো এখানে কেউ নেই। শয়তানের বাচ্চারা, তোরা আমার দেহ পেলে মন পাবি না। হ্যাঁ না, আমাকে চরের পরিণাম দেখ কেমন হয়। সব শেষ করে ফেললো চেয়ারম্যানের পোলা। এই মুখ আমি কিভাবে দেখাবো সমাজে? আমার সব শেষ। সুরু বন্ডারে খেত ফাটাইলাম, দেখে গা সুরু বন্ডার কি অবস্থা। আরে আমার বোন হেন কি করে? কিরে বোন, তুই থাকবি খেত, তুই হেন কি করস? তোর হাতে দড়ি কেন? তাইলে তো চল তোরে নিয়ে চেয়ারম্যানের দ্বারা যাই। আমি জানতাম চেয়ারম্যান তো খুব ভালো মানুষ, চেয়ারম্যানের পোলা এরকম, এটা তুমি জানতাম না। কত বড় সাহস আমার এরিয়ার মাঝে মাস্তানি করে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওই ফোনটা রাখতো। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা তোমাদের? অবস্থা তো ভালো না, আপনার ছেলে তো আমার বোনের সর্বনাশ করছে। চেয়ারম্যান সাহেব, আমি এর কঠিন বিচার চাই আপনার কাছে। তোমরা যাও, আমি বিষয়টা দেখতেছি। বাজান, কোথায় তুমি? তোমার নামে কি শুনি? তুমি এদিকে আসো তো একটু তাড়াতাড়ি। বন্ধু, বাবা কল দিছে, চল গিয়ে দেখি কি হয়েছে। কিরে বাজান, তোরে না নিষেধ করছি সব বকাটে ছেলের সাথে না চলাচল করতি? তুমি কি ভুলে গেছো কার ছেলে তুমি? চেয়ারম্যানের ছেলে বলে কি যাতা করে বেড়াবা আর পার পেয়ে যাবা? অন্যায়ের সাথে 21 বছরে আমি 1 ইঞ্চি আপোষ করি নাই, আর আজকেও করব না। তোমরা যে লেভেলের অপরাধ করেছো ভেবো না পার পেয়ে যাবা। শোনো, তোমাদের বিচার হবে আজ বিকাল 5টায় ডেনের ঘাট বীজের নিচে। টাকা কি তোরে কম দেই? ভালো করে টিপ। আমার জীবনে কত বিচার নালিশি না করলাম, আর শেষ দিনে আমার ছেলের বিচারই আমাকে করতে হইতেছে। কমান্ডার সাহেব, দেরি না করে তাহলে বিচারের কাজ শুরু করে দিই। লক্ষ্য একটাই, যেন কারো প্রতি দুর্নীতি না হয় এবং কারো প্রতি অবিচার যেন না হয়। ওই থাম। আসলে যা হয়েছে এটা খুবই দুঃখজনক এবং সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার কাছে নাই, এবং কি বলবো সেটাও বুঝতে পারছি না। যেহেতু সে আমার ছেলে, এটা ভেবো না আমার ছেলে দেখে আমি তাকে ছেড়ে দেব। বলতে গেলে ছেলেও আমাদের এলাকার এবং মেয়েও আমাদের এলাকার, তাই কারো প্রতি অন্যায় অবিচার হবে না। আমার 21 বছরের রাজনীতিতে আমি আজ পর্যন্ত অন্যায়ের সাথে 1 ইঞ্চিও আপোষ করি নাই, আর আজকেও করব না। আমার ছেলে বলে পার পেয়ে যাবে তা হবে না। মামনি, তুমি বলো তোমার সাথে কি হয়েছে? তুমি যদি না বলো তাহলে আমরা বুঝবো কিভাবে যে তোমার সাথে কি হয়েছে? থাক, ওর কইতে হইব না, আমি কইতেছি। ওই যখন রাস্তা দিয়া হাইটা যেতেছিল তখন
আপনার ছেলে আমার বোনরে ইপটিজিং করছে, আর ও তখন প্রতিবাদ করায়। তারপর আপনার ছেলে তার বন্ধুদের নিয়ে আমার বোনের সর্বনাশ করেছে। তারপর আপনার ছেলে ও তার দুই বন্ধু মিলা আমার বোনের সাথে যা করছে, যা বলার মতো না। সবই তো শুনলাম কমান্ডার সাহেব, এখন কি করা যায় আপনি বলেন। অন্যায়ের সাথে কোনো অবস্থাতে আপোষ করা যাবে না। যেহেতু এ আমাদের চেয়ারম্যানের ছেলে আর এলাকার ছেলে, তাকে তো আর ফাঁসি দেওয়া যাবে না। আর চেয়ারম্যান সাহেব, আপনি যেটা ভালো মনে করেন এটাই করেন। ওই শোন, তোদেরকে যেন আর কখনো আমার ছেলের সাথে না দেখি, যা এখান থেকে। কিরে, তুই আজকে যে এত বড় একটা ঘটনা ঘটাইলি, আজকে দেখ তোর কোনো বন্ধু বান্ধব তোর এই বিপদ থেকে উদ্ধার করতে পারে কিনা। ঘুরা ফিরা তো আমার কাজে লাগে। তোরে কি বড় করছি এই কারণেই। হ্যাঁ, কত বড় সাহস, অপরাধ করে এখনো আমার সামনে দাঁড়ায় আছে। এরা তো খুন করা উচিত। এখন যা হওয়ার তা তো হয়ে গেছে, এখন আপনার ছেলে আপনি বুঝেন। আজকে এই মেয়েটার কি হবে? ওর কি বিচার করবেন আমরা জানি না, আর আমার বোনের দায়িত্ব কে নিবে, আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এখন আপনারা ভাইবা দেখেন কি করবেন। যেহেতু আমি চেয়ারম্যান, এখন আমি যা সিদ্ধান্ত দিব তাই সবাইকে মেনে নিতে হবে। এখন তোরই মেয়ের বিয়ে করতে হইব। তাহলে তাই হবে। তাহলে আমার ছেলের সাথে এই মেয়ের বিয়ের সিদ্ধান্ত আমি ঘোষণা করলাম।